থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী তেলাওয়াত করেছি। এগুলাকে সামনে রেখে কিছু কথা বলতে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইরহামুকুম মান ফিল আরদি। একটু লক্ষ্য করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু, যে তোমরা মানুষের উপর রহম করো। ইরহামু মান ফিল আরদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন ইরহামু। এটা ভার্ব, এটা ক্রিয়া, এটা আমরে হাজির মারুফের সিগা, এটা বহু বচন, জামা মুজাক্কার হাজিরের সিগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, যারা আমার উম্মত বলে দাবি করো, যারা আল্লাহ তাআলার বندگی করতে চাও, যারা আল্লাহ তাআলার বান্দা হয়ে কবর জগতে যেতে চাও, আমি তোমাদেরকে আদেশ করছি ইরহামু মান ফিল আরদি। ও গোটা দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা ইরহামু মান ফিল আরদি, দুনিয়ার মধ্যে যারা বসবাস করতেছে, যত মাখলুকাত আছে, তাদের উপরে ইহসান করো, তাদের উপরে রহম করো, তাদের উপরে তোমরা জুলুমের স্টিম রোলার চালিও না। এ বাণীটা কার? দাদা ঘুম আসতেছে? এত জোরে জোরে বলতেছি, তাও যদি ঘুম আসি যাই, ঘুম পড়লে হবে না, এখানে বসতে হবে যে কিছু কথা শুনবো, ইনশাল্লাহ মানবো, নিজের জিন্দেগিতে নিব ইনশাল্লাহ, এমন নিয়তে যদি একটু বসি তাহলে আমরা লাভবান হব। হাদিসে তো এমন আছে, এমন একটা মাসআলা যদি আপনি বয়ান থেকে শিখেন, একটা মাসআলার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। এই তো ঘুমাইলে তো শিখতে পারবেন না, একটু জাগ্রত থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন ইরহামু মান ফিল আরদি, যে তোমরা দুনিয়ার মধ্যে যারা আছে, দুনিয়ার মধ্যে প্রধানত মানুষেরা আছে, জীব জানোয়ার আছে, আমাদের গাছপালা তরুলতা যারা আছে আর কি, দুনিয়াতে যারা বসবাস করতেছে, দুনিয়াতে যারা অবস্থান করতেছে, কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদি, দুনিয়াতে যারা আছে তাদের উপর রহম করো, দয়া করো। দুনিয়াতে যারা আছে তাদের যে হক, তাদেরকে হকটা দিয়ে দাও, তাদের সঙ্গে বেইনসাফি করিও না, তাদের হকটা তোমরা মেরে দিও না। যার যা হক আছে সেটা তোমাকে দিতেই হবে, এটা রাসূলের আদেশ। আর আমি যদি দুনিয়ার যত মানুষ, দুনিয়াতে যত মাখলুকাত আছে, তাদের উপরে যদি আমি ইনসাফ করি, তাদের হকটা দিয়ে দিই, তাদের উপরে দয়া করি, ইহসান করি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ারহামুকুম মান ফিস সামাই, যদি তোমরা দুনিয়ার বাসিন্দাদের উপরে রহম করতে পারো, ইহসান করতে পারো, তবে শুনে রাখো বান্দা, ও আমার মুমিন মুসলমান উম্মতের দল, দুনিয়ার মানুষের উপর ইহসান করো, দুনিয়ার মানুষেরা তোমাদের উপরে দয়া করবে, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে ভালোবাসবে। তাই না, শুধু প্রথম আসমানের ফেরেশতারা তোমাদের উপরে দয়া করবে, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা, পঞ্চম আসমানের ফেরেশতা, ষষ্ঠ আসমানের ফেরেশতা, সপ্তম আসমানের ফেরেশতা, এমনকি সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুরের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশ বহন করতেছে শক্তিশালী ফেরেশতা, এমনকি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, যারা আওয়াজ করে বলেন, যারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কথার ওজন আছে ভাই, আসমানের ফেরেশতা আপনাকে ভালোবাসবে, এমনকি সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুরে লক্ষ লক্ষ ফেরেশতা সব সময় বাইতুল মামুরে তওয়াফ করতেছে, আরশে আজিম বহন করতেছে ফেরেশতা, সেই ফেরেশতারাও আপনাকে ভালোবাসতে থাকবে। আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করে নেবেন, অর্থাৎ আপনি সফলতার চূড়ান্ত শিখরে বসতে পারবেন। মরতে দেরি হবে কিন্তু জান্নাতের মেহমান হইতে দেরি হবে। সুবহানাল্লাহ। ভাইও, তবে কি শর্ত কি? যদি দুনিয়ার মানুষের উপরে দয়া করি, যদি দুনিয়ার মানুষের যার যা হক আছে এটা আমি দিয়ে দিই, আমরা যারা সন্তান আছি, পিতামাতার হক আমাদের উপরে আছে না নাই, তাদের সঙ্গে সদাচার করতে হবে,
আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে হাসি মুখে কথা বলা, তাদের সঙ্গে সদাচার করা, এটা তাদের হক। এ হক আমাদেরকে দিতে হবে। যদি হক না দিয়ে তাদের উপরে জুলুম করি, আমার ক্ষমতা আছে, আমার বাড়ির পাশের লোকটা একটু সম্পদে দুর্বল, অর্থে দুর্বল, তো আমার সম্পদের বলে আমি তার উপরে জুলুম করলাম, তাহলে কি আল্লাহর রহমত পাওয়া যাবে? যাবে না ভাই। আল্লাহর রহমত পেতে হলে অবশ্যই আমাকে আপনাকে দুনিয়ার বাসিন্দাদের উপরে রহম করতে হবে, দুনিয়ার বাসিন্দাদের উপরে ইহসান করতে হবে। যদি দুনিয়ার বাসিন্দা, দুনিয়ার মানুষের উপরে রহম করতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, যদি আমরা মানুষের উপরে জুলুম করি, ইহসান করলে কি প্রতিদান, এটা তো শুনাইলাম। আমি যদি জুলুম করি, মানুষের হক যেটা আছে সে হকটা আমি দিলাম না, অত্যাচার করলাম, সে কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার মানুষের মধ্যে থেকে যারা মানুষের উপরে জুলুম করে, সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, 15 নম্বর পারা সূরা বনি ইসরাঈলের 70 নম্বর আয়াতের শুরুতে আছে এটা, যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তো সমস্ত বনি আদমের মধ্যে থেকে সবার কিন্তু দাম সমান না। বনি আদমের মধ্যে থেকে যারা ঈমানওয়ালা, যারা কালেমা গ্রহণ করেছে, যারা কালেমা আনে নাই, কালেমা গ্রহণ করে নাই, ঈমানের বলে বলীয়মান যারা হয় নাই, তাদের থেকে ঈমান ওয়ালাদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ বলেন। দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় বুখারী শরীফে শেখ আহমদ সাহেব দামাত বারাকাতুম আলিয়ার কাছ থেকে বুখারী শরীফের হাদিস পড়ে এসেছি। এই হাদিসটা আমিও নোট করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে বিচার করা হবে, যারা বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে তো হবে, যারা নিজের গুনাহের আধিক্যের কারণে জাহান্নামী হবে, তাদেরকে আল্লাহ তাআলা মুমিন হওয়ার পরেও যারা জাহান্নামী হবে, কাফের হয়ে জাহান্নামী গেছে, যারা চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন জাহান্নাম থেকে বাহির হতে পারবে না, কিন্তু ইমানদার হওয়ার পরেও গুনাহের আধিক্যের কারণে যারা জাহান্নামী হবে, তাদেরকে আল্লাহ তাআলা আযাব দেওয়ার কারণে জাহান্নামে দিবেন না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ থেকে পবিত্র করার জন্য জাহান্নামে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের উস্তাদ এভাবে আমাদেরকে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে জাহান্নামে দিবেন, কিন্তু তাযীবান নয়, তাহযীবান। মুমিন মুসলমানদেরকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম দিবেন না, দিবেন তাদেরকে জাহান্নামে তাদের গুনাহ থেকে পবিত্র করবার জন্য। আর যখন নিজ নিজ গুনাহ থেকে জাহান্নামের ওই শাস্তি ভোগ করে যখন ফিরবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানাইবেন। তবে ঈমানওয়ালা কেমন ঈমানওয়ালা? হাদিসে এমনটা আসছে যে বুটের পরিমাণ, বুট সরিষার দানা থেকে একটু তুলনামূলক বড় না, তো বুটের দানা পরিমাণ ঈমান যার হৃদয়ের মধ্যে থাকবে, তাকেও আল্লাহ তাআলা একদিন জাহান্নাম থেকে বাহির করে জান্নাত দিবেন। সরিষার দানা পরিমাণ যাদের অন্তরের ভিতরে ঈমান থাকবে, তাদেরকেও একদিন জাহান্নাম থেকে বাহির করে জান্নাত দিবেন। এমনকি একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যতটুকু অংশ আসে, ওই পরিমাণ ঈমান যার হৃদয়ের মধ্যে থাকবে, তাকেও একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারা সূরা শুরার 42 নম্বর আয়াতে বলেছেন, যারা ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা মানুষের উপরে জুলুম করছে আর করবে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, ইয়াযলিমুনা এটা ভার্ব, এটা ক্রিয়া, এটা ফেলে মুজারে। এই ফেলে মুজারেকে আল্লাহ তাআলা দুইটা জামানা দিয়ে বানাইছেন, দুইটা কাল দিয়ে বানাইছেন, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, হাল, মুস্তাকবিল।
যারা মানুষের উপরে জুলুম করছে আর করবে, বিগাইরিল হাক্কি, অন্যায় ভাবে। ইন্নামা সাবিলু, আল্লাহ বলেন যে আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ বলেন। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করছে আর করবে, বর্তমান ভবিষ্যৎ, এখান থেকে 1450 বছর পূর্বে রসুলের উপরে এই আয়াতখান আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করেছিলেন, সে থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এই আয়াত জারি থাকবে। অর্থাৎ রসুলের জামানায় যারা মানুষের উপরে জুলুম করেছিল এবং করেছিল, তারাও এই আয়াতের ভিতরে শামিল। এবং ওই জামানায় নাজিল হয়েছে, যেহেতু মুস্তাকবালের কথা আছে, বর্তমান জামানায় যারা মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতে করবে, আল্লাহ বলেন ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস বিগাইরিল হাক্কি, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে নিজেই মামলা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ মামলা করবেন, কথাটা ওজন বুঝতে হবে। পুলিশের কাজে বাধা দিলে পুলিশবাদী মামলা হয়, সরকারের কাজে বাধা দিলে সরকারবাদী মামলা হয়, হয় কি হয় না? আর আল্লাহ বলেছেন মানুষের উপরে জুলুম যারা করছে আর করবে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই মামলা করব। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আল্লাহ তাআলা এ কথা বলেন নাই যে কাফের হয়ে যারা মুসলমানের উপরে জুলুম করছে আর করবে, এ কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যারা মানুষের উপরে জুলুম করছে আর করবে। এবার লক্ষ্য করুন, আমাদের এ দেশে এমন মানুষ কি আছে যারা মানুষের উপরে জুলুম করতেছে? কথা কয় না, আছে না নাই? গোটা বিশ্বের মধ্যে এমন লোক কি আছে যারা মানুষের উপরে জুলুম করছে? আছে। আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে নিজেই মামলা দায়ের করব। আল্লাহ নিজেই মামলা করবে। একটা দরিদ্র ব্যক্তি যদি কারোর বিরুদ্ধে মামলা করে, তারা 50,000 টাকা দিয়ে বললাম যে ভাই তুমি আমার বিরুদ্ধে মামলাটা উঠায় নাও, বা 1 লাখ টাকা দিলে সে সন্তুষ্ট হয়ে যায়, মামলাটা উঠায় নিবে, উন্মুক্ত জীবন বছর করতে পারবো কি পারবো না? কিন্তু সরকার যদি কারোর বিরুদ্ধে মামলা করে, 1 লাখ টাকায় কাজ হবে? কথা বলেন। বা হ্যাঁ, 5 লক্ষ টাকা কোটি টাকা দিয়েও সরকারকে কেনা যেতে পারে। হ্যাঁ, লাখ টাকা কোটি টাকা ব্যয় করে সরকারকে, সরকারের আইনজীবীকে বা সরকার প্রধানকে ক্রয় করা যেতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্রয় করা যাবে? আল্লাহ বলেছেন আমি তাদের বিরুদ্ধে নিজেই মামলা করব, এবং এই মামলা যে করব যদি তওবা না করে কবর জগতে যায়, উলাইকা লাহুম আযাবুন আলীম, তার শাস্তিও আমি ঘোষণা করে দিলাম। সে অপরাধী, এই অপরাধ যে করেছে তার শাস্তি হবে কি? তার মরণের পরে চিরদিনের জন্য অপমানজনক শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। আমি তাকে জাহান্নাম দিব, তার ঠিকানা হবে খোদার জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তো মানুষের উপরে জুলুম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মামলা করবেন, এটা ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর কাফের মুশরিক বা মুসলমান নামধারী যারা মুনাফিক, নাস্তিক, মুরতাদ হয়ে গোটা পৃথিবীর মধ্যে থেকে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে থেকে যারা মুকাররম, যারা শ্রেষ্ঠ ঈমানওয়ালা মুমিন মুসলমানদের উপরে যারা জুলুম করতেছে, তাদের শাস্তিটা কেমন হবে? যদি একজন মানুষ হয় অন্যায়ভাবে একজন কাফের উপরে জুলুম করে, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমি তার বিরুদ্ধে মামলা করব। সে আমার বান্দা, যদিও সে কাফের, সে কেন অন্যায়ভাবে তার উপরে অত্যাচার করল? কিন্তু যদি মুমিন মুসলমানের উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়, অন্যায়ভাবে অত্যাচার করা হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা কতটা ক্রোধান্বিত হয়। এজন্য এই জুলুম থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জুলুম যারা করতেছে তারা অনেক সময় আমরা মনে করি, যেমন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপরে, নিষ্পাপ ছোট ছেলে মেয়েদের উপরে ইসরায়েল যে নিদারুণ নির্যাতন করতেছে, অত্যাচার স্টিম রোলার চালাইতেছে, বিভিন্ন দেশের মধ্যে মুসলমানদের উপরেই কাফেররা নির্যাতন করতেছে। আল্লাহ তাআলা তো কোরআনে বললেন তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই মামলা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কেন অ্যাকশন নেয় না? আল্লাহ তাআলা এটা কি দেখেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে গায়েবী শাস্তি দিয়ে আক্রমণ করে না? অনেকে এমন প্রশ্ন করে না যে আল্লাহ তাআলা কি দেখেন না
যে আমরা মুসলমানরা আজকে দুর্বল, আমাদের সেই শক্তি নাই কাফেরদেরকে প্রতিহত করব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করবার শক্তি আমাদের নাই। আল্লাহর তো সেই শক্তি আছে মুহূর্তের মধ্যে কাফেরদের মসনদকে ভেঙ্গে চুরে তছনছ করে দিতে, সেই পারেন আল্লাহ, সেই শক্তি আল্লাহর আছে না নাই? তবে আল্লাহ তাআলা কেন তাদেরকে শাস্তি দিচ্ছেন না? আল্লাহ তাআলা সে কথাও 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ তাআলা একথা জানতেন কিনা যে রসুলের উপরে কোরআন নাজিল করবার 1450 বছর পরে পৃথিবীর মধ্যে থেকে 228টা রাষ্ট্রের মধ্যে থেকে ফিলিস্তিন একটা দেশ হবে, যেখানে বাইতুল আকসা অবস্থান করবে। ওই বাইতুল আকসার যারা বাসিন্দা আছে তাদের উপরে জারজ রাষ্ট্র ইসরায়েল আক্রমণ করবে। এটা আল্লাহ তাআলা জানতেন কি জানতেন না? কথা বলেন। আল্লাহ তাআলা জানতেন। আর এই জানার পরেও আমরা এই জুলুম দেখতেছি, ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট দেখার পরে আমাদের অন্তরে এই প্রশ্নটা আসবে যে আল্লাহ তাআলা কেন তাদেরকে কুদরতিভাবে গজব দেয় না, কেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের ধ্বংস করে দিচ্ছে না। এই প্রশ্নটা আমাদের অন্তরে আসবে। এটা আল্লাহ তাআলা জানতেন কি জানতেন না? আল্লাহ তাআলা সেই সময় জানার পরেও যদি কোরআনুল কারীমের মধ্যে আমাদের প্রশ্নের জবাব না দিয়ে দেন, তবে কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকতে পারবে? কথা বলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষের যত ইশকাল, যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর, অ্যানসার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিবেন কি দেননি? দিবেন। তো আল্লাহ তাআলা সে কথাই বলেছেন যে তোমাদের অন্তরের ভিতরে এই কোশ্চেন আসতেছে যে কেন কাফেরদের উপর আল্লাহ তাআলা নিজে অ্যাকশন গ্রহণ করতেছেন না, যেমনটা আব্রাহার বাদশার উপর আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন। বাইতুল্লাহ যখন আব্রাহার ফেরেশতা হস্তি বাহিনী নিয়ে ভাঙবার জন্য এসেছিলেন, রসুলের দাদা আব্দুল মুত্তালিব একেবারে অসহায় ছিল, সেই শক্তি ছিল না আব্রাহার বাদশাকে প্রতিহত করবার জন্য। বাইতুল্লাহকে রক্ষা করে, যুদ্ধ করে রক্ষা করবার মতো শক্তি সমর্থ রসুলের দাদা আব্দুল মুত্তালিবের তৎকালীন বাইতুল্লাহর অধিবাসী, মক্কার অধিবাসীদের ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে, সূরা ফিলের তাফসীর আপনারা দেখবেন, আবাবিল পাখি অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহ তাআলা কঙ্কর নিক্ষেপ করে আসমান থেকে ওই হস্তি বাহিনী আব্রাহার বাদশাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করেছিলেন কি করেন নাই? করেছিলেন। সেই আল্লাহ এখন আছে না নাই? সেই আল্লাহর সেই ক্ষমতা এখন আছে না নাই? ক্ষমতা থাকা সত্ত্বেও কেন ইসরায়েল জারজ রাষ্ট্র বা গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে যারা অত্যাচার স্টিম রোলার চালাইতেছে তাদের উপরে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি কেন পাঠাইতেছে না? আসমান থেকে কেন নমরুদকে হত্যা করবার জন্য পাখি পাঠাইছিল, মশা পাঠাইছিল, ওই মশার দিয়ে আক্রমণ করে না বা ডাইরেক্ট জমিনের মধ্যে তাদেরকে ধসায়া দেয় না? কারণ কি? সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ধারণা করো না ইসরায়েল যে ফিলিস্তিনের মুসলমানের উপরে অত্যাচার করতেছে এটা আমি দেখতেছি না, আমি এটা শুনতেছি না, আমি তীক্ষ্ণ নজর রাখতেছি না, আমি সবই দেখি, আমি সব বুঝতেছি। তবে তোমাদের প্রশ্ন আমি অ্যাকশন নিচ্ছি না কেন? শুনে রাখো, আমি আল্লাহ ছাড় দিই কিন্তু কোনোদিন ছেড়ে দিই। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জালেমদেরকে ছাড় দিয়েছি, কিন্তু চিরদিনের জন্য ছেড়ে দিব না। আমি আল্লাহ ধরি না, ধরলে আর ছাড়ি না। আল্লাহ সে কথাই বলেছেন, তোমরা ধারণা করো না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। গোটা পৃথিবীর জালেমরা মানুষের উপরে যে জুলুম করতেছে এ ব্যাপারে আমি গাফেল, এমনটা তোমরা ভেবো না। আমি গাফেল না, আমি দেখতেছি, আমি সব দেখতেছি, কিন্তু অ্যাকশন নিচ্ছি না কেন? তাদেরকে ধ্বংস করছি না কেন? ধ্বংস সেদিনই করবো। ইন্নামা ইউআখিরুহুম, আমি তাদেরকে ছাড় দিয়েছি লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তাদের মৌতের সময় আসা পর্যন্ত আমি তাকে সুযোগ দিয়েছি, কিন্তু ছেড়ে দিব। গোটা পৃথিবীতে যত জালেমরা আছে
আপনাদের কি এই খবর জানা আছে যে কোন একজন জালেম নিজেকে খোদা দাবি করেছে? কথা বলেন। এই গোটা পৃথিবীর মধ্যে বর্তমান যারা জালেম আছে, অত্যাচারী শাসক আছে, ক্ষমতার বলে, চেয়ারের বলে যারা মানুষের উপরে জুলুম করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, তারা কেউ খোদা দাবি করেছে? কথা কয় না, কেউ করে নাই। বর্তমান জামানার কথা বলতেছে, কেউ করেছে? কিন্তু ফিরআউন কিন্তু খোদা দাবি করেছে। খোদা দাবি করার পরেও আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছিলেন, ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দিয়েছেন বলেন 400 বছর রাজত্ব করবার সুযোগ দিয়েছিলেন ফিরআউনকে। কত বছর? 400 বছর রাজত্ব করবার সুযোগ দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেননি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, গোটা পৃথিবীর জালেমেরা, তোমরা মনে করো না তোমরা চিরস্থায়ী, তোমরা ক্ষমতার অধিকারী হবা, তা না। সময় একদিন আসবে যেদিন আমি তোমার ওই ক্ষমতার মসনদ থেকে সরাইতে এক মুহূর্তও দেরি করব